জয় যিশু। প্রথম পাঠ বিচারক চরিত গ্রন্থ হতে আজকের বাণী পাঠ ১৩ অধ্যায় ২ থেকে ৭ পদ, ২৪ থেকে ২৫ পদ। বীর পুরুষ শামসনের জন্ম সংবাদ। দান গোষ্ঠীতে মানোয়া নামে একজন লোক ছিল। তার স্ত্রী ছিল বন্ধ্যা নারী, তাই তার কোনো সন্তান হয়নি। একদিন ভগবানের দূত সেই নারীকে দেখা দিয়ে বললেন, শুনো, যদিও তুমি বন্ধ্যা, তোমার সন্তান হয়নি, তবুও তুমি এবার গর্ভ ধারণ করবে, একটি পুত্রের জন্ম দেবে। তাই এখন থেকে সাবধানে থেকো। কোনো সুরা বা কোনো রকম উগ্র পানীয় খেও না তুমি, আর অশুচি কোনো খাদ্য মুখে দিও না, কেননা শীঘ্রই গর্ভ ধারণ করবে তুমি, একটি পুত্রের জন্ম দেবে। তার মাথায় কখনো খুর যেন না পড়ে, কেননা মাতৃগর্ভে আসার সময় থেকেই ছেলেটি হবে একজন নাজিরিত, ঈশ্বরের কাছে নিবেদিত একটি মানুষ। ফিলিস্তিনদের হাত থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করার কাজ সেই শুরু করে দেবে। তখন সে নারী তার স্বামীকে গিয়ে বলল, ঈশ্বরের আপন এক মানুষ আমার কাছে এসেছিলেন, তার চেহারা দেবদূতদেরই মতো, কি দারুণ চেহারা! তিনি কোথা থেকে এসেছেন তা আমি জিজ্ঞেস করিনি, আর তিনিও তার নাম আমাকে বলেননি। কিন্তু তিনি এই কথা বলেছেন, শুনো, তুমি শীঘ্রই গর্ভ ধারণ করবে, একটি পুত্রের জন্ম দেবে। তাই এখন থেকে কোনো সুরা বা কোনো রকম উগ্র পানীয় খেও না তুমি, আর অশুচি কোনো খাদ্য মুখে দিও না, কেননা মাতৃগর্ভে আসার সময় থেকে মৃত্যুর দিন পর্যন্তই ছেলেটি হবে একজন নাজিরিত, ঈশ্বরের কাছে নিবেদিত একটি মানুষ। পরে সত্যি সেই নারী একটি পুত্রের জন্ম দিল। সে তার নাম রাখল শ্যামসন। ছেলেটি বড় হতে লাগল, সে পেল ভগবানের আশীর্বাদ। ভগবানের আত্মিক প্রেরণা তাকে অনুপ্রাণিত করল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৭১ অধ্যায় ৩ থেকে ৬ পদ, ১৬ থেকে ১৭ পদ। ধুয়ো, প্রভু, কণ্ঠ আমার নিত্য মুখর তোমার শ্রুতি গানে। ওগো, আজ হও তুমি শৈলাশ্রয় আমার, হও প্রতিক্ষণেরই আশ্রয়। তুমি তো আমাকে রক্ষা করবে বলেই স্থির করে রেখেছ। আমার শক্তি শৈল, আমার দুর্গ যে তুমি। ঈশ্বর আমার, দুর্জনের হাত থেকে আমাকে উদ্ধার করো তুমি। ওগো প্রভু, তুমি তো আমার আশা। ওগো ভগবান, যৌবন থেকে আমার ভরসা তুমি। জন্ম থেকে নির্ভর করেছি আমি তোমারই ওপর। মাতৃগর্ভ থেকে তুমি তো পালক আমার। ওগো প্রভু ভগবান, তোমার শক্তি দীপ্ত শত কীর্তির কথা সকলকে শোনাবো আমি। ধর্মময় তুমি, অনন্য ধর্মময় তুমি, সেই কথা গেয়ে যাব আমি। হে ঈশ্বর, তুমি তো আমার সেই যৌবন থেকে দীক্ষিত করেছ আমায়।
আজও আমি সকলকে জানিয়ে যাই তোমার অপূর্ব যত কীর্তির কাহিনী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যে সে বংশের ওগো শাশ্বত মূল, তুমি যে সকল জাতির সামনে ঐশ নিদর্শন। এসো তুমি এসো, করুণা আর দেরি, করো ত্রাণ, প্রভু করো ত্রাণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 5 থেকে 25 পদ। দীক্ষাগুরু যোহনের জন্ম সংবাদ। জুদেয়ার রাজা হেরোদের আমলে জাকারিয় নামে একজন যাজক ছিলেন। তিনি ছিলেন আবিয়া বংশীয় যাজক দলের একজন। তার স্ত্রী এলিজাবেথও আরন বংশের মেয়ে ছিলেন। ঈশ্বরের দৃষ্টিতে তারা দুজনেই ছিলেন ধার্মিক মানুষ। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম নীতি তারা নিখুঁতভাবে মেনে চলতেন। তবে তাদের কোনো সন্তান হয়নি, কারণ এলিজাবেথ ছিলেন বন্ধ্যা। তাছাড়া দুজনেরই তখন বেশ বয়সও হয়েছে। একদিন জাকারিয়ের যাজক দলের তখন উপাসনার পালা। তিনি ঈশ্বরের মন্দিরে যাজকীয় কাজে ব্যস্ত ছিলেন। যজন রীতি অনুসারে ভাগ্য পরীক্ষায় তারই হাতে পড়ল প্রভুর পুণ্য স্থানে গিয়ে ধূনাহুতি দেওয়ার ভার। ধূনাহুতির সময়ে সমগ্র উপাসক মণ্ডলী পুণ্যস্থানের বাইরে প্রার্থনা করছিল। সেই সময়ে প্রভুর এক দূত তাকে দেখা দিলেন। ধূনাবেদীর ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে দেখে জাকারিও বিচলিত হলেন, ভয়ে অভিভূত হলেন। কিন্তু সেই দূত তাকে বললেন, ভয় পেও না জাকারিও, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথ তোমার এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যোহন। তখন আনন্দিত হবে তুমি, হবে পরম সুখী, এবং আরও অনেকেই ছেলেটির জন্মে আনন্দিত হবে, কারণ প্রভুর দৃষ্টিতে সে মহান হয়ে উঠবে। সে কখনো সুরা বা কোনো রকম উগ্র পানীয় স্পর্শ করবে না। জন্মের আগে থেকেই সে পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ থাকবে। সে বহু ইসরায়েল সন্তানকে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে। এলিয়ের আত্মিক প্রেরণা ও শক্তি নিয়ে সে প্রভুর অগ্রদূত হয়ে এগিয়ে চলবে। সে সন্তানদের দিকে ফেরাবে পিতাদের মন, ধর্মদ্রোহীকে ফিরিয়ে আনবে ধার্মিকের চলা সজ্ঞানের পথে। আর এইভাবে সে গড়ে তুলবে প্রভুকে বরণ করার যোগ্য এক জাতিকে। তখন জাকারিও দূতকে বললেন, একথা যে সত্য তা আমি কি করে জানব? আমি তো এখন বৃদ্ধ, আর আমার স্ত্রীও বেশ বয়স হয়েছে। উত্তরে দূত বললেন, আমি গাব্রিয়েল। আমি সব সময়ে ঈশ্বরের কাছেই দাঁড়িয়ে থাকি, আর তিনিও তো আমাকে এখানে পাঠিয়েছেন তোমার সঙ্গে কথা বলতে, তোমাকে এই মঙ্গল বার্তা জানাতে। শুনো, যতদিন না এই সব কিছু ঘটে ততদিন বোবা হয়ে থাকবে তুমি।
কথা বলতেই পারবে না, কারণ তুমি আমার কথায় বিশ্বাস করনি। তবুও সময় এলে আমি যা বলেছি তা সত্য হবেই। এদিকে লোকেরা তখন জাকারিয়ার জন্যে অপেক্ষা করছিল। তিনি যে পুণ্য স্থানে এতক্ষণ ধরে থাকছেন তা দেখে তারা আশ্চর্য হচ্ছিল। শেষে যখন তিনি বেরিয়ে এলেন, তখন কিন্তু তাদের সঙ্গে তিনি কথা বলতে পারছেন না। তারা বুঝতে পারল যে পুণ্যস্থানে তিনি নিশ্চয়ই এক দিব্য দর্শন পেয়েছেন। তিনি তখন শুধু ইশারা করেই তাদের বোঝাতে লাগলেন, নিজে বোবা হয়েই রইলেন। তার যাজকীয় সেবা কর্মের সময় যখন শেষ হয়ে গেল, তখন তিনি বাড়ি ফিরে গেলেন। এর কিছুদিন পরে তার স্ত্রী এলিজাবেথ গর্ভবতী হলেন। 5 মাস ধরে তিনি লোকের সামনে বেরোলেন না। তিনি তখন এই কথা বলতেন, স্বয়ং প্রভুই আমার জন্যে এ কাজ করেছেন। সমাজে আমার যে কলঙ্ক ছিল, কৃপা করে তিনি এখন তা দূর করে দিয়েছেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।